এই লেকচার আমরা শুরু করব লিকি বাকেট অ্যালগরিদম। আমরা অলরেডি প্রিভিয়াস লেকচার থেকে আমরা জানি যে আমরা জেনারেল টেকনিক কিভাবে আমরা কোয়ালিটি অফ সার্ভিসকে ইমপ্রুভ করব, সেখানে যে টেকনিকটা ছিল আমি আরেকবার নাম লিখছি যে ট্রাফিক শেপিংয়ের যে কনসেপ্টটা আমরা পড়েছিলাম, যেখানে বলেছিলাম না আমাদের ট্রাফিকগুলোকে আমাদের যাতে ইকোলাইজড করা যায়, মানে ডেটা ফ্লোটাকে যাতে ইউনিফর্ম করা যায়, এটাই কিন্তু ট্রাফিক শেপিং বলেছিল। তো এটাকে আমরা ইমপ্লিমেন্ট করি বাই ইউজিং লিকি এবং টোকেন বাকেট। তো আমরা এই লেকচারে আমরা দেখব যে লিকি বাকেট কনসেপ্টটা দেখব, তারপরে লেকচারে আমরা দেখব হচ্ছে টোকেন বাকেট কনসেপ্ট কিন্তু দেখবো। এটা ট্রাফিক শেপিং এরই একটা পোর্শন হচ্ছে লিকি বাকেট অ্যালগরিদম। এটা কে প্রপোজ করেছিল? টার্নার বলে একটা সায়েন্টিস্ট, যে 1986 এই অ্যালগরিদমটাকে প্রপোজ করে। ও কি দেখে প্রপোজ করে দিল তার ছবিটা আমি পাশে রেখেছি। ও দেখেছিল যে একটা নামেই শুনে বলছো লিকি বাকেট, বাকেট বলতে গেলে বালতি, তার মানে একটা বালতির মধ্যে জল পড়ছিল, খুব হিউজ অ্যামাউন্ট অফ জল কিন্তু পড়ছে, এবং জলটা পড়ে বালতি ভরে যেতে কি হয়েছে, অনেক জল কিন্তু ওপর থেকে উপচে পড়ে যাচ্ছে। তো ও ভাবলো যে জলটা যে এত স্পিডে পড়ছে, ও যদি তলায় যদি একটা ফুটো করে দেয়, দেখলো ওখান থেকে কিন্তু একটা ইউনিফর্ম রেটে কিন্তু জল বেরোচ্ছে। যতই হাই স্পিডে এই কল থেকে জল বেরাক না কেন, কিন্তু আমাদের তলায় বালতির তলায় যে ফুটো করে দিলাম, সেই ফুটোর থেকে কিন্তু আমরা একটা ইউনিফর্ম বা ফিক্স ফ্লো অফ ওয়াটার বেরাচ্ছে। ও এইটাকে ভেবে দেখে ও কিন্তু অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটাকে কিন্তু নেটওয়ার্কে ইমপ্লিমেন্ট করলো, যেখানে বললো প্রত্যেকটি প্রসেসরে প্রসেস করার আগে, মানে কিউ এর মুখে, এই জাস্ট কিউটার মুখে, এই যেখানে কিউ দেখতে পাচ্ছ, এই কিউ এর মুখে আমাদের একটা লিকির বাকেট অ্যালগরিদম লাগাতে হবে, যে আমার যতটাই হাই স্পিডে এটা কিউতে ঢুকুক না কেন, বাট কিউ থেকে যখন বেরাবে তখন এই লিকি বাকেট অ্যালগরিদমে ফিল্টার হয়ে বেরাবে। বা এখানে আমাদের সেই মেন জিনিসটা লাগাতে হবে যেখানে কিনা আমাদের ইউনিফর্ম বা একদম ফিক্স ফ্লো অফ প্যাকেটস কিন্তু আমাদের আসে। হতেই পারে যে আমাদের হিউজ, যেখানে কিনা এই যে সিম্পল বলছে ইট শেপ দ্য বাস্টি ট্রাফিক, বাস্টি মানে হিউজ অ্যামাউন্ট অফ ট্রাফিক যেটা হিউজ স্পিডে আসছে, ইনটু আ ফিক্স রেট ট্রাফিক বাই অ্যাভারেজিং দ্য ডেটা রেট। কী করে হয় আমরা সিম্পল একটা গ্রাফিক্যাল এক্সাম্পল দেখেও বুঝবো, চিন্তা নেই। তাহলে লিকি বাকেট অ্যালগরিদমটা বুঝতে পারলাম যে আমাদের হিউজ ট্রাফিকটাকে আমরা কন্ট্রোল করে আমরা ইকুয়াল বা আমাদের অ্যাভারেজ ডেটা রেটে কিন্তু আমরা কনভার্ট করছি। মানে সিম্পল এখানে ডায়াগ্রামটা তো বুঝতেই পারছি, এটা নর্মাল ডায়াগ্রাম আমাদের প্রিভিয়াস কোয়ালিটি অফ সার্ভিসের দেখেও ছিলাম আমরা, যে ফিফো যেটা কিউইং, প্রায়োরিটি কিউইং এর রেসিপি একই ডায়াগ্রাম, যে অ্যারাইভ হবে যদি ফুল হয়, এখানেও আমরা এই ফাইনাইট কিউ ইউজ করি, ফুল তো ডিসকার্ড হয়ে যাবে, কোনো কথা না। যদি ফুল না থাকে তাহলে বসবে। তো হতে পারে একটা সার্টেন টাইমে হিউজ ডেটা চলে এসছে, আর একটা সময় ডেটা নেই, তো হিউজ এটাকে একসঙ্গে পাঠাবো না, এইগুলোকে আমরা ইকুয়ালাইজড করবো, মানে অ্যাভারেজ করে আমরা ইকুয়ালাইজড করে ফিক্স ফ্লো রাখবো। ফ্লোটা আমার যাতে অন নেটওয়ার্ক ফিক্স থাকে, এটাই লিকি বাকেট বলে। তাতে কী হবে, আমাদের কনজেশন হওয়ার চান্স অনেক কমে যাবে, আমাদের কোয়ালিটি অফ সার্ভিস বেড়ে যাবে। তাহলে এই জায়গাটা যদি এই দেখতে পাচ্ছ, এই কিউ আর প্রসেসরের মাঝখানে যদি আমরা লিকি বাকেটটা লাগাই, তাহলে ফেচ প্যাকেট ফ্রম কিউ অ্যাট কনস্ট্যান্ট রেট, রেটটা কনস্ট্যান্ট, মানে কিউ থেকে প্যাকেটটা যাতে কনস্ট্যান্ট রেটে ফেচ করা হয়, মানে দ্রুত দ্রুত করে প্রত্যেকটা ইন্টারভেলে দ্রুত দ্রুত করে, যতই হিউজ অ্যামাউন্ট অফ আমার বা মানে এই আসুক না কেন, একটা টাইম অনেক চলে এসে, একটা টাইম আসেনি, তাতেও কিন্তু আমরা ডেটা রেটটাকে আমরা ফেচ করব কিউ থেকে একটা একদম ফিক্সড কনস্ট্যান্ট রেটে করব। সে সিম্পল একটা ছোটো একটা গ্রাফ দেখলেই বুঝতে পারবো। দেখে নাও যে আমাদের 2 সেকেন্ডে ধরে আমাদের 12 MBPS এর ডেটা এসছে, যেটা হিসাব মতন কী হয় 24 MBPS কিন্তু হয়ে যায়, সিম্পল ধরে নাও MBPS। আর তারপরে কিন্তু আর 2 সেকেন্ডের পর থেকে আর কোনো ডেটা আসেনি। আবার 7 সেকেন্ডে গিয়ে 7 সেকেন্ডে গিয়ে 7 থেকে 10 সেকেন্ড, মানে 7 থেকে 10 সেকেন্ড, মানে 3 সেকেন্ডে আমাদের 3 সেকেন্ড ধরে 2 MBPS ডেটা কিন্তু অন নেটওয়ার্কে ফ্লো হয়েছে, যেটা কিনা হিসাব মতন 6 MBPS হয়ে যায়, মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা কি বুঝছো দেখে যে আমাদের একটা সময় ডেটা আসছে, একটা সময় ডেটা আসছে না। বাট এই জায়গাটাই যদি আমাদের এইটার মধ্যে ধরে নাও কিউতে এসে বসলো, এটাকেই এর মধ্যেই যদি আমরা লিকি বাকেট, এই এলবি মানে লিকি বাকেট লাগাই, তাহলে কী হবে জিনিসটা, একটা ফিক্স রেট হয়ে যাবে। মানে প্রত্যেকটা ইন্টারভেলেই আমাদের 3 MBPS করে কিন্তু আমাদের এটাকে ডিভাইড করে দিলাম আমরা। টোটাল আমাদের 30 MBPS হয়ে গেছিলো, আর টোটাল 10 সেকেন্ডের মধ্যে কতগুলো এসেছিলো, 24 + 6 হচ্ছে 30 MBPS ডেটা আমাদের এই স্পিডে এসেছিলো। তাহলে আমরা কী করলাম, ওটাকে আমরা ইকুয়ালাইজড, মানে যেই হাইট যতটাই স্পিড হোক না কেন আমার ডেটা ট্রাফিকের, আমরা ওই স্পিডটাকে ইকুয়ালাইজড করে আমরা অ্যাভারেজ করে নিয়ে আমরা ওটাকে আমাদের ফিক্স ফ্লো, মানে কনস্ট্যান্ট রেটে আমাদের এটা আমাদের ওখান থেকে ফ্লোটা আমরা রাখলাম। আমাদের বাইরের থেকে যত ফ্লো আসুক না কেন, বাট লিকি বাকেটের মধ্যে থেকে যখন পাস হবে, তখন হাই ফ্লোটাকে কি হবে, একটা কনস্ট্যান্ট ফ্লোতে আমরা কনভার্ট করলাম। এটাই বলছে লিকি বাকেট অ্যালগরিদম বলছে। এই
অ্যালগরিদমের ভিত্তিতে কিন্তু আমাদের অনেকটাই কি হবে, আমাদের কিন্তু কোয়ালিটি অফ সার্ভিস যতটা ভালো হবার যতটা ইমপ্রুভ করা যেতে পারে কোয়ালিটি অফ সার্ভিস এই অ্যালগরিদমটা লাগিয়ে। এটার ইমপ্লিমেন্টেশনে খুবই আমাদের ইজি বলতে পারি। কনসেপ্টটা হচ্ছে আমরা একটা টাইমার লাগিয়ে দিই, আমরা যখনই যা আসুক না কেন সেই টাইমার রেসপেক্টে আমাদের প্যাকেটটাকে ডিভাইড করে আমাদের সেই রেসপেক্টে কাজ হয়। একদম সিম্পল একটা কাউন্টার ইনিশিয়ালাইজ করে দিই, যেটা কিনা প্রত্যেকটা ক্লক পালসের রেসপেক্টে ওইটুকু পোর্শন অফ ডেটা কিন্তু আমাদের বাকেট থেকে আমাদের ছাড়বে। এইভাবেই আমাদের জিনিসগুলো এই লিকি বাকেট কনসেপ্টটা কাজ হয়। আমাদের জাস্ট এইটুকু ওভারভিউ থাকলেই হবে যে লিকি বাকেট হোয়াটস ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লিকি বাকেট, এইভাবেই কিন্তু লিকি বাকেট আমাদের কাজ করে। তো আশা করি আমরা লিকি বাকেট অ্যালগরিদমটা এখানে বুঝতে পেরেছি।